আমনে কি তা আমনের মতো আমি কিছু দুতারি আমনের থেকে কম বেড়া আমি কি ঘটেছিল যার কারণে আপনার জীবন আপনাকে এরকম রাস্তায় এনে দাঁড় করিয়েছে? দাদা কুবাইছে আমারে। আপনি ভালো আছেন? ভালো আছি। জীবন নিয়ে আপনি খুশি? জীবন নিয়ে আমি খুশি। আমার পাশে যিনি আছেন তিনিও হয়তো জীবনে অনেক কিছু পেয়েছেন, অনেক কিছু হারিয়েছেন, সফলতাও হয়েছে, হয়তো অনেক কিছুতে বঞ্চনারও শিকার হয়েছে। তার কাছে জানতে চাইবো তার জীবনে কি ঘটেছে, কি ঘটেনি, তার জীবনের পূর্ণতা অপূর্ণতা সবকিছু নিয়ে আজকের আয়োজন। মান্নান ভাই, কেমন আছেন? ভালোই। ভালো আছেন? ভালো। আপনার বয়স কত? আমার বয়স 25। আপনার নামটা কি আসলেই মান্নান? আসলে মান্না। কি মান্নান? মান্না। মান্না। আচ্ছা মান্নান ভাই, আপনার ছোটবেলার কথা জানতে চাই। আপনি কোথায় জন্মেছেন, কোথায় বড় হয়েছেন? মাইজারি ফরিগাতি মাইজারি জন্ম। কোন জায়গায়? ফরিগাতি মাইজারি। এটা কোন এলাকা? আপনার জেলার নাম কি? জেলা নেত্রকোনা জেলা। নেত্রকোনার কোন গ্রাম? নেত্রকোনা ফরিগাতি মাইজারি। মরিয়াতি মাইজারি। ফরিগাতি মাইজারি। আপনি ওখানে বড় হয়েছেন? ওখানে বড় হয়েছি। আপনার পরিবারে কে কে ছিল? আপনার ভাই বোন, বাবা মা? পরিবারে ছিল ভাই ছিল 3 জন, বোন ছিল 5 জন। একজন মারা গেছে, 4 জন বাচ্চা আছে। আচ্ছা, 8 ভাই বোন আপনারা। আপনার বাবা কি করতেন? বাবা কৃষি কাজ করতো, ব্যবসা করতো। ব্যবসা করতো। আপনার মা বেঁচে আছেন? বাবা? মা বেঁচে আছে। আপনার বাবা বেঁচে আছে? বাবা বেঁচে আছে। আপনার বাবা মায়ের নাম? একজন মার নাম হইছে আয়েশা, বাবার নাম হইছে হাসেম। হাসেম। আপনি পড়াশোনা করেছেন? পড়াশোনা করছি। পড়াশোনা করার অবস্থায় আপনি কোথায় ছিলেন? মানে আপনার পড়াশোনা কোথায়, মানে কোন জায়গায়? স্কুল, কলেজ? স্কুল, কলেজ সান্ত্বনা স্কুল, কেন্দ্র কলেজ, ঢাকা ভার্সিটি, লন্ডন। আপনাকে রাস্তায় পাওয়া গেছে। আপনি রাস্তায় কিভাবে এলেন? আপনি তো একজন প্রাপ্তবয়স্ক মানুষ, পায়ে এত বড় একটা ক্ষত, এটা কিভাবে হলো? পায়ে দাদা কুবাইছে আমারে। কেন? মানুষে কুবাইছে, আমি বড় বেড়া হয়েছি। কিসের জন্য? আপনার সাথে কি গ্রামের মানুষের সাথে কি আপনার কোনো শত্রুতা ছিল? শত্রুতা আছে, তপন পুরা লয়ে শত্রুতা আছে। কি নিয়ে শত্রুতা? তপন পুরা লয়ে। কি নিয়ে? তপন পুরা লয়ে। এটা কি? এটা এই হিন্দু পাড়া আছে, হিন্দু রেখে দেয় দিছে, হিন্দু রেখে দেয় দেয় তখন হুরিয়াল যে হুরিয়া এরা বসবাস করে মাইজারি গাঁও। আপনার ভাই বোন যারা আছে সবাই কি প্রতিষ্ঠিত? সবাই কাজ করে? সবাই ভালো আছে? একজনই খালি নায়ক। বাকিরা কি করে? নায়ক। বাকিরা কি করে? বাকিরা তো কর্মহীন, কোনো কাজ করে না। কোনো কাজ করে না, একজনই খালি আর্মির নায়ক। আচ্ছা, আপনার বাবা মা তো জীবিত আছে? বাবা মা জীবিত। আপনি এখানে আছেন, এটা কি আপনার পরিবারের মানুষ, মানে আপনার পরিবারের বাকিরা জানে? আমি যে না আছি এটা জানে। আপনি বিয়ে করেছেন? বিয়ে করছি। আপনি তো এখানে এসেছেন কয়েক মাস হয়ে গেছে, এখন আপনার এখানে কেমন লাগছে? এখন ভালোই লাগছে। আপনি তো একজন প্রাপ্তবয়স্ক মানুষ, আমি একটু জানতে চাই যে আপনি, আপনার জীবনে তো এখনো অনেক সময় পড়ে আছে। না, আমার সময় পেরিয়ে গেছে। না, আপনি তো এখনো, না, আমার সময় পেরিয়ে গেছে। আপনি তো বৃদ্ধ নন, আপনি একজন সুস্থ সবল, সুস্থ নন যদি আপনার পায়ে বিশাল একটা ক্ষত এখনো রয়েছে। আপনার ইচ্ছে করে না যে আপনি আপনার পরিবারে ফিরে যান, আপনার বাবা মা, আপনার ভাই বোন, আপনার স্ত্রী, এদের কাছে? এরকম ইচ্ছা করে না। এরকম ইচ্ছে করে না কেন? কেন কি কইম? আপনি নারায়ণগঞ্জে যখন ছিলেন, আপনি বলছিলেন আপনার গ্রামের বাড়ি নেত্রকোনা, আপনি নারায়ণগঞ্জে কি করছিলেন? নারায়ণগঞ্জ সারের মিল আছে আমার। আপনি মিলে কাজ করতেন? মিলে কাজ করতাম। আচ্ছা, তো ওখান থেকে আপনি রাস্তায় কেন ছিলেন? আপনার সঙ্গে কি ঘটেছিল যার কারণে আপনার জীবন আপনাকে এরকম রাস্তায় এনে দাঁড় করিয়েছে, একটু বলবেন? রাস্তায় আমি মিলে কাজ করার যাই, তারপরে মানুষে আক্রমণ করে। কেন আক্রমণ করে? মানুষ আমারে দুর্নীতি ভাবে। আপনি যখন নারায়ণগঞ্জে ছিলেন, আপনার পরিবার ছিল, আপনার ঘর ছিল, সেখানে কার সঙ্গে থাকতেন? নারায়ণগঞ্জে সময় ছিলাম, এই সময় থাকতো আব্বা আম্মা। আপনি আপনার বাবা মায়ের সাথে থাকতেন। এখন আপনার পায়ের বর্তমান অবস্থা কিরকম? পায়ের অবস্থা তো খারাপই। খারাপ। হাঁটা চলা কি করতে পারছেন? হাঁটা চলা তো করতে পারছি না। এখানে যারা আছে তারা কি আপনার সেবা যত্ন করে? সেবা যত্ন করে। কোনো ধরনের কোনো সমস্যা হয় না? না, কোনো সমস্যা। থাকা খাওয়া সবকিছু মিলে জীবনে এখন ভালো আছেন? ভালো আছি। এখান থেকে বাড়ি ফিরতে চান? বাড়ি ফিরতাম চাই। কার কাছে ফিরবেন? আব্বা আম্মার কাছে। আব্বা আম্মার কাছে ফিরতে চান।
আপনার কোনো কষ্ট দুঃখ? আমার কোনো কষ্ট দুঃখ নাই। কোনো কিছু আছে যেটা আপনি এখন বলতে চান? না, আপনি ভালো আছেন? ভালো আছি, জীবন নিয়ে আপনি খুশি? জীবন নিয়ে এখন খুশি। মানুষের জীবনে নানা প্রতিকূলতা ঘটে, অনেক ধরনের দুর্ঘটনাও ঘটে, তারপরও জীবন সুন্দর। মান্নান ভাইয়ের কাছে জীবনের সঙ্গে আসলে এরকমই। তার সঙ্গে কথা বলে আপনারাও নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে তিনি আসলে মানসিকভাবে সুস্থ নন। নিশ্চয়ই তার জীবনে ভালো কিছু ঘটবে, এটুকু প্রত্যাশা তো করতেই পারি। গত 17 অক্টোবর 2023-এ তিনি উদ্ধার হয়ে এসেছেন। বাকি জীবনটা তিনি এখানেই কাটাচ্ছেন। তবে তিনি সুস্থ থাকুক, ভালো থাকুক, এটুকু প্রত্যাশা আমরা সবাই করি। আজকের এই আয়োজন নিয়ে আপনাদের সঙ্গে ছিলাম আমি নুসরাত জাহান মিম। দেখা হবে আবারও।